40টা দল থাক, আল্লাহর দরবারে দল কয়টা? আরো জোরে কম, কয়টা? আল্লাহর দরবারে দল হলো 2টা। 28 পারার সূরা মুজাদিলায় আল্লাহ সে কথা বলেছেন, দল হবে কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান। কার দল? আরো জোরে বলেন, কার দল? আমরা কি আল্লাহর দলে না শয়তানের দলে? আমাদের কি আল্লাহর ভালোবাসা বেশি না ইবলিসের ভালোবাসা বেশি? শয়তানের দলে কয়জন আছেন একবার হাত তুলে দেখেন। একজনও নাই। মাশাআল্লাহ। আল্লাহর দলে কারা কারা আছেন হাত তুলে নারায়ে তাকবীর। দেখেন আশেপাশে কেউ যদি হাত না তোলে তাহলে বুঝবেন যে শয়তানের দল একটা আছে। সবাই হাত তুলছে। আল্লাহ সবাইকে কবুল করি, জোরে বলি আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরিয়াতিল ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এলাকার বক্তা ওয়াজ হবে সহজ, ঈমান আর আমলের কথা হবে, কোনো বিতর্ক ছড়ানো যাবে না। আমি যদি আপনাদেরকে বেঈমান বলি হাদিস দিয়েই বলেছি, মুসলমান বললেও হাদিসের বাইরে কি ছিলাম? যতটা গালাগালি দেই আর প্রশংসা করি সব হবে কোরআন আর হাদিসের ভিতরেই ইনশাআল্লাহ। এখন আসি কারা আল্লাহর দলে আর কারা শয়তানের দলে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ শরীফের হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরিয়াতিল ঈমান। ধরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে যে মানুষটা ওযু করে মসজিদের দিকে গেল ফজরের নামাজ পড়ার জন্য, সে আল্লাহর জমিনে আল্লাহর পতাকা তুলল। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ভোরবেলা উঠে যে মানুষটা নামাজ পড়লো না, যে মানুষটা বাজারের দিকে গেল অথবা দুনিয়াবি কোনো কাজে লেগে গেল, সে আল্লাহর জমিনে শয়তানের পতাকা তুলল। নাউযুবিল্লাহ। পারি না এখন? তাহলে আমাদের সমাজে শয়তানের দলের লোক বেশি না আল্লাহর দলের লোক বেশি? আজকে যারা যারা ফজরের নামাজ পড়ছেন তারা সবাই আল্লাহর দলে, যারা যারা ফজরের নামাজ পড়ে নাই সবাই কার দলে? আরো জোরে বলেন, কার দলে? ওয়াজ বিপক্ষে গেল নাকি? পাবলিক কথা কয় না। যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই তারা কার দলে? আরো জোরে বলেন, কার দলে? তাহলে আমাদের দেশে আল্লাহর দলের মানুষ বেশি না শয়তানের দলের মানুষ বেশি? আমাদের যে এমপি গুলা পালাইলো, ইল্লা আল্লাহর দলের ছিল না শয়তানের দলের ছিল? আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে মনে হয় কোথাও নাই যে একটা সংসদের 330 জন এমপি 330 জনে পালাইছে। আচ্ছা, একেটা কি ভালো মানুষ আসলো না ভাই? কি মন খারাপ করলেন? একেটা কি ভালো মানুষ আসলো না? আল্লাহু আকবার। আমার আফসোস হয় একটাও কি ভালো মানুষ নাই যে বুক ফুলাই বলবে যে আমি ভালো মানুষ, কোনো অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, মানুষের সম্পদ লুটপাট করি নাই, কারো গায়ে আঘাত করি নাই, কোনো খুন করি নাই, কোনো গুম করি নাই, আমি বাপের বেটার মতো বাংলাদেশে থাকবো। একটা বাপের বেটাও পাওয়া গেল না, শুক্রটা মারবে না। কি দরকার? আল্লাহ মাফ করুক। আমাদের দেশে যারা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান গুলা শয়তানের দলের বেশি না আল্লাহর দলের বেশি? আমাদের সমাজের যে মেম্বার গুলো আছে আল্লাহর দলের না শয়তানের দলের বেশি? বাংলাদেশের যত থানার ওসি আছে, ওসি গুলো আল্লাহর দলের বেশি না শয়তানের দলের বেশি? যত ডিসি আছে আল্লাহর দলের বেশি না শয়তানের দলের বেশি? ও ভাইরা আমার, তাহলে কি আমরা আল্লাহর দলের অধীনে আছি শয়তানের দলের অধীনে? কোন দলের অধীনে? আমরা বলতেছি আমরা আল্লাহর দলে আছি, কিন্তু আমাদেরকে যারা শাসন করতেছে তারা অধিকাংশই শয়তানের দলের। কথা ঠিক না বলি? আমরা কি এবার আল্লাহর দলের শাসন চাই না শয়তানের দলের শাসন চাই? আরো করে বলেন যে আল্লাহর দলের শাসন চাই না শয়তানের দলের শাসন চাই? কারা কারা আল্লাহর দলের শাসন চান একবার হাত তুলে দেখেন না? সবাই ওয়াদা করি আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম ইসলাম বিরোধী কোনো ব্যক্তিকে, ইসলাম বিরোধী কোনো মার্কায়
কোন শয়তানের দলের লোককে, কোন বেনামাজিকে আর কোনদিন ভোট দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। রাগ করলেন নাকি ভাইরা আমার? আজকে একবার চিন্তা করেন, আপনার ইউনিয়নের চেয়ারম্যান যিনি ইউনিয়নের বড় মসজিদের খুতবা যদি উনি দিতেন, আজকে ওসি সাহেব, আজকে থানা দামি মসজিদের ইমাম সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন, আজকে থানা মসজিদের খতিব হচ্ছে মাওলানা শহীদুর রহমান, ওই জায়গায় যদি রাজারহাট থানার ওসি যদি জুমার খুতবা দিত, রাজারহাট থানায় ঘুষ দেওয়ার আর কোনো কায়দা থাকতো? যে ইমাম সাহেব এখানে মসজিদে খুতবা দিয়েছে ও কি আর কোনোদিন ঘুষ নিতে পারত? আজকে রাজারহাট মডেল মসজিদের খুতবা যদি আমাদের ছাড় দিতেন, তাহলে এই রাজারহাটে কোনো অন্যায় অপকর্ম আর থাকতো? বলেন থাকতো? এই কারণে মসজিদের নেতা যারা, বাইরেও কেউ নেতা বানাতে হবে, তাদেরকে রাজি আছেন না নাই? কিন্তু আমরা বলি উল্টেটা, হুজুর মানুষ রাজনীতি কে কয় না, না কয় ভাই মুড়ে শয়তান, ওটা মানুষ রূপী শয়তান, আস্ত শয়তান। তার কারণ হুজুর যদি রাজনীতিতে আসে তাহলে শয়তানের বখরা আর থাকবে না। কারণ বাংলাদেশের বিখ্যাত কয়েকজন হুজুরকে ফাঁসি দিয়েছে, সব দুর্নাম দিয়েছে, কিন্তু হুজুররা মন্ত্রীও ছিল, এমপিও ছিল। হুজুররা কেউ কেউ 15 বছর 16 বছর এমপিগিরি করছে, কেউ কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি হয়েছে। তারপরে তন্ন তন্ন করে খুঁজিতে, দুর্নীতি দমন অনেক তদন্ত করছে, হুজুরদের ব্যাপারে কোনো দুর্নীতি খুঁজে পাইছে? এখন দেখে যে কোনো কায়দা নাই, গান একটাই, 71 71 71। তা আল্লাহ এমন একটা খেলা দেখাইলো, 71-এর গান চিরতরে কবরে গেল, এবার থেকে গান পাওয়া লাগবে 24 24 24 করা, ঠিক যাবে? আল্লাহ কিভাবে দাফন কাফন করে খেয়াল করছেন? এই জন্য কোনো শয়তানের দলে সহযোগিতা করব না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এই জন্য ভাইরা আমার, আল্লাহর দলে যদি থাকতে চাই তাহলে আমরা কি নামাজি হব না বেনামাজি হব? আল্লাহ সবাইকে নামাজি হিসাবে কবুল করুক, বলি আমিন। আল্লাহর দলে আসলে সর্বপ্রথম যে লাভটা হবে, আমাদের গুনাহ আছে না নাই? এই ছোট্ট বাচ্চাগুলা বাদ দিয়ে দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই। শুধুমাত্র নবী এবং রাসূলগণ ছিলেন নিষ্পাপ এবং মাসুম, তাছাড়া আমরা যারা আছি সবাই গুনাহগার, এতে সন্দেহ আছে নাকি? বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার, ইমাম সাহেব গুনাহগার, মুসল্লিও গুনাহগার, কম বেশি সবারই গুনাহ আছে না নাই? কিন্তু ভাইরা আমার, নিষ্পাপ মানুষ কিছু আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষগুলা নিষ্পাপ। ধরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতুল as-salatul khamsu wal jumu'ati ila al-jumu'ah wa ramadan ila ramadan ghufira lahu ma taqaddama min dhanbi idha ustunibal kaba'ir aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যখন এক ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়ার পর যখন পরের ওয়াক্ত গিয়ে যায় নামাজে দাঁড়ায়, আল্লাহ 2 ওয়াক্ত মাঝের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো গুনাহ থাকে, আমার ওই 5 ওয়াক্ত নামাজি যখন জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজের ফরজ নামাজে ইমাম সাহেবের সাথে যখন আল্লাহু আকবার বলে, গত 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেন কি? এরপরেও যদি নামাজি লোকের কোনো অপরাধ থাকে, কোনো গুনাহ থাকে, আল্লাহ রাসূল বলেছেন যে 1 রমজান থেকে 1 রমজান মুকাফিরাতুল লিমা বাইনাহিন্না, 1 রমজান থেকে আরেক রমজান যত গুনাহ হয়েছে, পরের রমজানের প্রথম রমজানে বান্দা যখন রোজা রাখলো, আল্লাহ 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কি আমার না রাসূলের? তাহলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এটা আসলে ঈমানদার না বেঈমান? নামাজ না পড়লেও মুই ভালো মানুষ, এই কথাটা কি আসলে ভালো মানুষের লক্ষণ না বেয়াদবের লক্ষণ? যেখানে আল্লাহ রাসূল বলতেছেন নামাজের গুনাহ আল্লাহ এইভাবে মাফ করে দেয়। শুধু কি তাই ভাইরা আমার,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। উনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করে, ফাহসানা উযুহু, ওযুটা যদি সুন্দর করে বানায়, এই ওযুর পানির সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এমনকি নখের ভিতরে যদি কোনো গুনাহ থাকে সেটাও আল্লাহ মাফ করে দেয়। দরবারে সুবহানাল্লাহ। আর ছাগল কয় কি, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে? আসলে ওটার কথা কি ঠিক আছে? ওটার কথা ঠিক নাই। নামাজি লোক জান্নাতি লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার, তাই আপনি আমি যদি নিষ্পাপ হতে চাই, আপনি আমি যদি আল্লাহর দলে থাকতে চাই, তাহলে একটা কাজ করা লাগবে। সেই কাজটা কোন কাজ? এদিকে তাকান, কোন কাজ? আরে প্রধান বক্তা আসলে আমরা দেখতে পাবো কি পাবো না? আলোচনা শুনতে পাবো কি পাবো না? স্টেজে আসবে কি আসবে না? তাহলে উলুক ভুলুক করেন কে? বদনজরটা কেন? নজরটা ভালো করেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ও ভাই, আলোচনা আরো সংক্ষেপ করে আসলাম। নামাজের গুনাহ কিভাবে মাফ হয় এর উপর অনেকগুলো